ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 201 নরসিংদী 3-এ। প্রিয় দর্শক, স্বাগত CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নরসিংদী 3-এ। আর আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান কাউসার। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী পরিকল্পনা। জনাব কাউসার, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাই যে এই নরসিংদী 3 আসন নিয়ে আপনার নির্বাচনী কি পরিকল্পনা রয়েছে? আপনার মাধ্যমে শিবপুরবাসীকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজয়ের মাসে সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। শিবপুর এটা কৃষি প্রধান এরিয়া। এই শিবপুরের কৃষিকে লাভজনক খাতে পরিণত করার জন্য শিবপুরে একটা হিমাগার স্থাপন করা, পাশাপাশি প্রকৃত কৃষকগণ যেন বিনামূল্যে সার, কীটনাশক এবং প্রয়োজনীয় কৃষিপণ্য পায় এটা নিশ্চিত করা, এবং কৃষকগণ যেন কৃষিপণ্যের ন্যায্য মূল্য পায় এটা নিশ্চিত করা। পাশাপাশি এই শিবপুরের নির্মাণাধীন ইকোনমিক জোন সহ যে সমস্ত শিল্প কারখানাগুলো রয়েছে, এই শিল্প কারখানাগুলোর কাজ দ্রুততর করা। যে শিল্প কারখানাগুলো চলমান রয়েছে এইগুলোতে শিবপুরের উপযুক্ত জনশক্তি যেন তার প্রাপ্যতা অনুসারে এবং যোগ্যতা অনুসারে সর্বোচ্চ পরিমাণের চাকরি নিশ্চিত হয়, এই বিষয়টা দেখা। পাশাপাশি অনলাইন ভিত্তিক ইনকাম বৃদ্ধি করার জন্য প্রতি ইউনিয়নে যুবকদেরকে কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা। একই সাথে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন, এই নতুন উদ্যোক্তাদের জন্য বিভিন্নমুখী ট্রেনিং এবং উদ্যোক্তা তহবিল গঠন করার মাধ্যমে শিবপুরের কর্মসংস্থানের যে ঘাটতি রয়েছে, যুবকদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা। পাশাপাশি যাতায়াত ব্যবস্থার কথা যদি বলি, তাহলে আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব শিবপুরে রাস্তাঘাটের যে মালাটা তৈরি করেছিলেন, সেই মালাটা আজকে প্রায় বিধ্বস্ত অবস্থা। আমি এতটুকু বলতে পারি যে যদি শিবপুরের মানুষ চায়, আল্লাহ যদি তৌফিক দেন, তাইলে এই শিবপুরের আব্দুল মান্নান ভূঁইয়া সাহেবের করে যাওয়া রাস্তার মালাটাকে আবার পুনরায় সুসজ্জিত করব এবং জনগণের চাহিদার ভিত্তিতে নতুন রাস্তাঘাট আমরা নির্মাণ করব। পাশাপাশি শিবপুরের স্বাস্থ্যসেবা খাত নিয়ে যদি বলতে হয়, শিবপুরের নরসিংদী জেলায় একটা মেডিকেল কলেজ স্থাপনের দাবি দীর্ঘদিনের, এবং এই ব্যাপারে বিভিন্নমুখী জরিপও হয়েছে। আমাদের শিবপুরের ইটাখোলাটা এটা নরসিংদী জেলার 4টা থানার একটা মধ্যবর্তী স্থল। এই শিবপুরে যেন মেডিকেল কলেজটা স্থাপিত হয়, এই ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই শিবপুরের যুব সমাজ আজকে মাদকে আসক্ত। এই মাদক থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য খেলাধুলা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি করা, এবং একই সাথে অংশীজনদের সাথে সমন্বয় করে শিবপুরের 215 বর্গ কিলোমিটার ভূখণ্ডকে আমরা মাদক মুক্ত রাখবো ইনশাআল্লাহ। নারীর অধিকার নিশ্চিতের বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কিনা? জি, আমরা আমাদের পরিকল্পনায় রয়েছে শিবপুরের নারীদের কর্মসংস্থান, তাদের চলাচলের ব্যবস্থা, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র সকল জায়গায় যেন তারা সর্বোচ্চ নিরাপত্তা বোধ করে, এই বিষয়টা আমরা নিশ্চিত করব। পাশাপাশি এইটুকু বলতে পারি যে এই শিবপুর হবে নারী, শিশু এবং সকল ধর্মের মানুষের জন্য একটা নিরাপদ আবাসস্থল। এটুকু আমি শিবপুরবাসীকে বলতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত সবাই CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।